আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1। গত ক্লাসে আমরা 19 নম্বর পর্যন্ত করেছিলাম। এর এই ধারাবাহিকতা আজ আমরা 20 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। দেওয়া আছে 2x plus 2 into 1 minus x সমান 3 বা 2x plus 1 into 2 minus x সমান 3 বা 2x আমরা 1 minus x কে ভাঙাইছি 1 into 2 minus x, অর্থাৎ এই 1 আর মাইনাস এক্স 2 উপর ছিল। এখানটা আমরা গুণন আকারে রেখেছি, পরবর্তীতে আমরা এটা ভাগ করে দেব। মাইনাস সাইন আমরা রেখেছি সেই জন্য। প্লাস 2 ডিভাইডেড বাই কত 2 কত এক্স, এটা মাইনাস ছিল, নিচে আসি কি হয়েছে প্লাস সমান কত 3। এখন আমরা কি করব, এটা লসাগু, এর লসাগু কত 2x। যেহেতু 2 নিচে কিছু 2x এর নিচে কিছু নেই, তখন কি হবে 2x দ্বারা গুণ হবে 2x ইন্টু 2x প্লাস এখানটা আমাদের কি আছে 2x কে 2x দ্বারা ভাগ করলে 1, 2 কে 2 সমান 3 বা এখানটা আমাদের কি হয় 2x হোল স্কয়ার প্লাস 2 সমান আমাদের কি হবে 3 ইন্টু 2x বা 2x হোল স্কয়ার, এটা প্লাস ছিল, বাম পাশে কি আসি কি হয়েছে মাইনাস 3 ইন্টু 2x প্লাস 2 সমান 0 বা 3 আর 2 যদি আমরা 3 আর 2 যদি আমরা গুণন করে দিই, 3 দুগুণে কত 6, ঠিক আছে। আবার কত 2 আর 2 যদি আমরা গুণ করি, 2 দুগুণে কত 4 হয়। এটাকে আমরা অনুরূপ 2 দুগুণে 4-এর ঘরে নিয়ে যাব। তাহলে আমাদের এখানটায় কি হবে, তাহলে আমরা এখানটা কি করব 2x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 2x প্লাস কত 2 সমান কত 0। এখানে কত হয় আমাদের 2 দুগুণ 2 আর 2 যদি আমরা গুণ করি 2 দুগুণ 4, ঠিক আছে। 2টা এখানে আমাদের কত হয়, 2টার এখানে কত 4 আর এখানে 2, 4 আর 2 কত 6, 3 দুগুণ 6 সমান হয়ে গেছে। বা অথবা আমরা আরও একটা জিনিস যদি করতে পারি, এটা যদি আমরা 1 মনে করি, তাহলে 2কে 2, এখানটাও আমাদের কত হয়েছে 2কে 2, যেহেতু আমরা এটা দ্বারা এটা ভাগ করব, 2 আর 1 কত হয় 3 হয়ে যায়। এখানে যদি আমরা 2x কমন নেই, এখানে কি থাকলো আবার 2x মাইনাস কত 2, মাইনাস এখানে যদি আমরা 1 কমন নেই, তাহলে কি হবে 2x প্লাস মানে হচ্ছে মাইনাস 2 সমান কত 0।
বা 2x minus 2 into 2x minus 1 সমান সমান 0। সুতরাং 2x minus 2 সমান 0 অথবা 2x minus 1 সমান সমান 0 বা 2x সমান সমান এটা মাইনাস ছিল ডান পাশে গিয়ে কি হয়েছে প্লাস বা 2x সমান সমান কত 2 একটা 1 2 গুণ করলে 2 হয়। তাহলে যেহেতু আমাদের ভিত্তি আর ভিত্তি সমান তাহলে আমরা কি লিখতে পারি পাওয়ার সমান x সমান সমান 1 বা এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 2x সমান সমান এটা মাইনাস ছিল ডান পাশে গিয়ে কি হবে প্লাস বা 2x সমান সমান 2 into 0। আমরা জানি কোনো ভিত্তির উপর পাওয়ার 0 হলে তার মান কত 1 বা x সমান সমান আমরা কি লিখতে পারি 0। ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার কি সমান হয়ে যায়। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান 0,1। এরপর আমাদের যে 21 নম্বর অঙ্ক, আমাদের 21 নম্বর অঙ্ক কি সৃজনশীল আছে, কি আছে p সমান সমান x টু দি পাওয়ার a, q সমান সমান x টু দি পাওয়ার b এবং r সমান সমান x টু দি পাওয়ার c হলে ক আমাদের বলছে p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার ca এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখে 21 নং দেওয়া আছে p সমান সমান x টু দি পাওয়ার a, q সমান সমান x টু দি পাওয়ার b এবং r সমান সমান x টু দি পাওয়ার c। আমাদের ক নং কি ছিল p টু দি পাওয়ার bc ইন্টু q টু দি পাওয়ার মাইনাস ca সমান সমান আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা p এর মান জানি x টু দি পাওয়ার a, টু দি পাওয়ার কত bc ইন্টু আবার আমরা q এর মান কি জানি x টু দি পাওয়ার b টু দি পাওয়ার কত মাইনাস ca সমান সমান x টু দি পাওয়ার কি হয় আমাদের a b c ইন্টু x টু দি পাওয়ার এখানে কি হবে মাইনাস a b c। আমরা যদি এখন ভিত্তি x যদি কমন নেই তাহলে কি হবে a b c গুণনের জন্য আমরা জানি প্লাস সাইন, আবার এখানে যেহেতু মাইনাস সাইন আছে প্লাস মাইনাসে মাইনাস a b c সমান সমান আমাদের কি দাঁড়াইলো x টু দি পাওয়ার 0। কোনো ভিত্তির উপর পাওয়ার 0 হলে তার মান কত 1। এটা আমাদের কি যেহেতু মান নির্ণয় করতে বলছি এটা আমাদের কি ক নং এর অ্যান্সার। এরপর আমাদের খ নং বলছিল, এরপর আমাদের খ নং ছিল কি খ নং ছিল q ভাগ p টু দি পাওয়ার a প্লাস b গুণন আমরা ভুল করছি, খ নং আমাদের কি আছে p ডিভাইডেড বাই q
কিউ টু টু দি পাওয়ার কত এ প্লাস বি ইন্টু কিউ ডিভাইডেড বাই আর টু টু দি পাওয়ার কত বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি টু টু দি পাওয়ার এ মাইনাস সি। এটা আমরা কি করব মান নির্ণয় করব। তাহলে এখন আমাদের এই জায়গায় আমাদের পির মান দেওয়া ছিল কি এক্স টু দি পাওয়ার এ, আমরা মান বসাই দিই। পির মান দেওয়া ছিল কি এক্স টু দি পাওয়ার এ, আর কিউর মান ছিল আমাদের এক্স টু দি পাওয়ার বি টু টু দি পাওয়ার কত এ প্লাস বি ইন্টু আমাদের কিউর মান ছিল এক্স টু দি পাওয়ার বি, আর আর এর মান ছিল আমাদের কি এক্স টু দি পাওয়ার সি টু টু দি পাওয়ার কত বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর এর মান ছিল আমাদের এক্স টু দি পাওয়ার সি, আর পি এর মান ছিল এক্স টু দি পাওয়ার এ টু টু দি পাওয়ার কত এ মাইনাস সি সমান সমান আমরা এখান থেকে কী করব ভিত্তি যদি এক্স কমন নেই এ মাইনাস বি টু টু দি পাওয়ার কত এ প্লাস বি গুণন আবার যদি এখানটা আমরা ভিত্তি এক্স কমন নেই বি মাইনাস সি টু টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আমরা যদি এখানে ভিত্তি এক্স কমন নেই তাহলে কি হবে এ প্লাস সি টু টু দি পাওয়ার এসি সমান সমান আমাদের কি হবে আমরা যদি গুণন করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স টু দি পাওয়ার কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন এখানে যদি আমরা এক্স কমন নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এখানে যদি আমরা আবার আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়েছে এক্স টু দি পাওয়ার কত এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান আমরা এই দুজনের ক্ষেত্রে যদি আমরা তাহলে আমাদের এখানটা কি হয় আমরা যদি সবার এই তিনজনের ভিত্তি যদি এক্স আমরা কমন নেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে যদি ভাগ ছিল ভাগ কি ভাগ হলে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার ভাগ কত 2 সমান সমান আমাদের কি হয় এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস আমরা কেটেছি বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস আবার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার অর্থাৎ এক্স টু দি পাওয়ার কত 0 ভাগ কত 2 সমান সমান কোনো ভিত্তির উপর পাওয়ার 0 হলে তার মান কত 1 ভাগ কত 2 সমান সমান আমরা কি লিখতে পারি 1 ভাগ 2 এটা আমাদের কি খ নংয়ের অ্যান্সার। এরপর গ নং আমাদের বলছে
দেখাও যে গণনা আমাদের কি বলছে, দেওয়া আছে কি, আমরা অঙ্কটা লিখি, p divided by q to the power a square plus ab plus b square গুণন q divided by r to the power b square plus bc plus c square into r divided by p to the power c square plus ca plus a square সমান সমান কত 1। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা কি লিখতে পারি, p divided by q to the power a square plus ab plus b square গুণন q divided by r to the power b square plus bc plus c square into r divided by p to the power c square plus ca plus a square সমান সমান আমরা এখানে কি করব, মান বসাবো। পির মান আমরা কি জানি, পির মান আমরা বসাইছি x to the power a, আবার কিউর মান আমরা কি জানি x to the power b, 2 to the power a square plus ab plus b square into কিউর মান আমরা জানি x to the power b divided c, r এর মান জানি x to the power c, 2 to the power কি জানি আমরা b square plus bc plus c square into r এর মান আমরা কি জানি x to the power c divided by p এর মান জানি আমরা x to the power a, 2 to the power কি c square plus ca plus a square সমান সমান আমরা যদি ভিত্তি x কমন নেই তাহলে কি হবে a minus b to the power a square plus ab plus b square into আবার যদি ভিত্তি x কমন নেই b minus c to the power কি হবে b square plus bc plus c square into x to the power x কমন হলে c minus a to the power আমরা কি জানি c square plus ca plus a square। এখন এগুলো আমাদের অরিজিনালে সূত্রত পড়ে গেছে, তাহলে আমরা কি জানি a minus b into a square plus ab plus b square সমান আমরা কি জানি a cube minus b cube into x to the power b minus c into b square plus bc plus c square সমান আমরা কি জানি b cube minus c cube into c to the power অনুরূপ আমরা কি জানি x to the power c cube minus a cube। এখন যদি আমরা ভিত্তি x গুলো কমন নেই তখন আমাদের কি দাঁড়াবে a cube minus b cube, যেহেতু এটা গুণন ছিল কি হবে প্লাস b cube minus c cube প্লাস এখানে কি হবে c cube minus a cube সমান সমান
আমরা যদি প্লাস মাইনাস করি দেখি এ কিউব কাটা, বি কিউব কাটা, আবার সি কিউব অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার কী হয়, 0 হয়। কোনো ভিত্তির উপর পাওয়ার 0 হলে তার মান কি 1। সমান সমান আমরা কি লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড। এখানে কি যেহেতু আমাদের কি প্রমাণ করতে বলেছিল, সেহেতু আমরা কি করব, দেখাও যে বলছে, আমরা শো মানে দেখা, শুট মানে দেখানো হলো। আজকের মতো এখানেই শেষ করতেছি, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।